तस्तेनो बृहस्पतिर्दधातु ॐ पायः प्रेजन्यां पाय ओघधे उपयोज। নমস্কার সবাইকে। সবাই একটু মেনশন দিয়ে সবাইকে বলুন চলে আসতে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি আজকের আলোচনা। তো আপনারা আলোচনার বিষয় দেখতে পাচ্ছেন। তবে তার আগে কেউ একজন কমেন্টে জানান যে আমার সাউন্ড ক্লিয়ার আসতেছে। যদি আমার সাউন্ড ক্লিয়ার আসে তাহলে আমি শুরু করবো। ঠিক আছে, মতামত পেয়ে গেলাম। তো গতকাল রাতে আমাকে আমার এক জুনিয়র বিষয়টা নিয়ে জানতে চাইল। তো সেখানে সে আমাকে বলল যে আর্য সমাজের একটা বইয়ের বিষয় চলে আসছিল ওইখানে। তো আমি সেটা দিয়ে শুরু করব। হচ্ছে অর্থ সংস্কার বিধি নামে আর্য সমাজের একটি বইয়ে এই নারীদের যে ঋতুকালীন অবস্থা, সেই অবস্থা নিয়ে কিছু বর্ণনা আছে। সেটা দেখানোর মাধ্যমে আমি শুরু করবো আর কি আজকে আলোচনাটা। আপনারা একটু দ্রুত মেনশন দিয়ে দেন এবং লিঙ্ক চাইলে শেয়ার করে দিতে পারেন। তো অর্থ সংস্কার বিধির যে গর্ভাধান প্রকরণ রয়েছে আর কি, সেখানে মনুস্মৃতিকে ভিত্তি করে তারা বিষয় বলেছে। সে বিষয়ের মধ্যে একটা হচ্ছে কনফিউজিং বিষয়, যেটা নিয়ে বিধর্মীরা অপপ্রচার করে থাকে। এই যে এই একটা বিষয় যে রজস্বলা স্ত্রীর ছোঁয়া জল পান করিবে না, একটা বিষয় নিয়ে কনফিউজিং সৃষ্টি হয়ে গেছে মানুষের মধ্যে। তো বিধর্মীরা এটা প্রচুর প্রচার প্রসার করে আমাদেরকে, ধর্মকে ছোট করার জন্য, যে নারীদের অস্পৃশ্য বলা হয়েছে। মনুস্মৃতি অধ্যায় 3 শ্লোক 45 থেকে 50। তো আমরা দেখে নিব মূল মনুস্মৃতি থেকে, যে মনুসংহিতা 3য় অধ্যায়, এই যে 45 নং শ্লোক। এখানে দেখুন বিষয়টা যে বলছে। আপনারা যদি নিজেরা পড়ে দেখেন, আমি একটু হালকা করে পড়ে শোনাচ্ছি, পুরোটা পড়বো না। যে কেবলমাত্র ঋতুকালেই পত্নীর সাথে মিলিত হবে, তার বিবাহের পর সেদিনই পত্নীর সাথে রমণ করিবে না। স্ত্রী যদি ঋতুকাল উপস্থিত হয় তখন এই শারীরিক সম্পর্ক করতে পারবে, এরকম নির্দেশ দেওয়া হয়েছে। আর পরবর্তীতে যাই, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন পরে যে তাদের তথ্যের সঙ্গে কিছু আছে কিনা। 16 রাত্রিকে স্বাভাবিক বলা হয়। 16 রাত্রির বিষয়ে তারাও বলেছে, যেখানে 16 দিনের মধ্যে যদি পূর্ণিমা, অমাবস্যা, চতুর্দশী বা অষ্টমী পড়ে, তাহলে ওই তিথিগুলি পরিত্যাগ করিবে। তো এই বিষয়টা এখানেও এসেছে। এই যে
এখানের যে বিষয়টাই যে এটা দেখলে আপনাদের আবার মনের মধ্যে কনফিউশন সৃষ্টি হবে যে 4টি বিষয়, এই 4টি দিন স্ত্রীকে স্পর্শ করা, তার সাথে সম্ভাষণ প্রভৃতি নিষিদ্ধ। এখানে সম্ভাষণ কেন নিষিদ্ধ এটা কিন্তু ব্র্যাকেটে বলেছে, কিন্তু মূল যে অংশটা আছে ওই মূল অংশে কিন্তু নেই। মূল অংশে কি বলছে যে এগুলোর মধ্যে 4টি দিন রাত্রি সজ্জনগণ। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিনই তো দেখা যাচ্ছে না, আপনারা বলবেন তো। আমি আবার শুরু করছি প্রথম থেকে। এই যে অত সংস্কার বিধির যে গর্ভাধান প্রকরণের মধ্যে রয়েছে, এটা আর্য সমাজের বই, দয়ানন্দ সরস্বতীর মনুস্মৃতির 3য় অধ্যায় শ্লোক 45 থেকে 50। এখানের একটা অংশে রয়েছে যে রজস্বলা স্ত্রীর ছোঁয়া জলও পান করিবে না। তারা যে রেফারেন্স দিয়েছে এই রেফারেন্স অনুযায়ী আমরা মনুসংহিতায় দেখাচ্ছি, আপনারা ভিডিও পজ করে দেখাবেন, দেখে নেবেন আর কি। আমি একটু করে টাইম দিচ্ছি। তাও যে ঋতুকাল কেবলমাত্র ঋতুকালেই পত্নীর সঙ্গে মিলিত হবে, এটার পরের অংশটা পড়ে নেবেন আপনারা। তো ওই যে যেটা বলছিলাম, যেটা নিয়ে আমাদের কনফিউশন সৃষ্টি হয়, যে 4টি দিন রাত্রি স্ত্রীকে স্পর্শ করা, তার সাথে সম্ভাষণ প্রভৃতি নিষিদ্ধ। তো সম্ভাষণ কেন নিষিদ্ধ এটা ব্র্যাকেটে দিয়েছে, যে যিনি এটার অনুবাদ করেছেন সেই অনুবাদকে মূলত এটা দিয়েছে। কেন দিয়েছে? বোঝার সুবিধার্থে। কারণ ওই সময় যেন মনের মধ্যে কাম প্রবৃত্তি না জাগে, এই কারণে সম্ভাষণ নিষিদ্ধ। এবং স্পর্শ করা যাবে না বলতে মূলত এখানে এই যে শারীরিক মিলনের যে স্পর্শ বোঝাচ্ছে সেই স্পর্শ নিষিদ্ধ। বলা হচ্ছে এগুলোর মধ্যে 4টি দিন রাত্রি সজ্জনগণ কর্তৃক অতিশয় নিন্দিত, অর্থাৎ এই 4 দিন কোনোভাবেই মিলন করা যাবে না। তো এটা নিয়ে বলা হয়েছে এখানে জল স্পর্শ করা যাবে, মানে ছোঁয়া জল পান করা যাবে না, এরকম কোনো কিছু নেই। আপনারা বাকি এগুলো পরে নেবেন। আমি 46, 47 দেখালাম, 48 দেখুন, আপনারা নিজেরা পরে নেবেন, আমি সবকিছু বলবো না। এখানে পুরোটাই হচ্ছে গিয়ে কখন স্বামী স্ত্রী মিলন করতে পারবে না এগুলা নিয়ে আছে। এখানে কিন্তু নারীদেরকে যে অস্পৃশ্য একটা মনোভাব ওইটা কিন্তু নেই। তো তারপরে প্রশ্ন আসবে হচ্ছে নারীরা কি, মানে নারীদের কেন নিষেধাজ্ঞায়? নিষেধাজ্ঞাটা আছে হচ্ছে বশিষ্ঠ সংহিতা 5ম অধ্যায়। 5ম অধ্যায়ের একদম লাস্টের দিকে যদি যান তাহলে পাবেন যে যে ঋতু হয় তদ্বারা পাপ বিনষ্ট হয়, এই ঋতু স্ত্রীলোকদিকের রহস্য প্রায়শ্চিত্তের মধ্যে। অর্থাৎ এই যে রজস্বলা হয় এতে স্ত্রীদের যত পাপ আছে জন্ম পরের থেকে যে পাপগুলা করে প্রতি মাসে মাসেই, সেই পাপগুলা তাদের বিনষ্ট হয়। এটা ধর্মসূত্র, যে বশিষ্ঠ ধর্মসূত্র বেদাঙ্গ, একটা কল্প বেদাঙ্গ, এখানেও আছে যে ওমেন possess an unparalleled means of purification. They never remain defiled for month after month. Their menstrual flow washes away their sins. Sins মানে হচ্ছে পাপ, তাদের পাপ ধুয়ে নেয়। এখানে আরেকটা বিষয় আছে, এটা নিয়েও কনফিউশন সৃষ্টি হয়, যে বলা হচ্ছে ওমেন আর ফার্স্ট এনজয়েড বাই গডস মুন। এটা আপনারা সত্যার্থ প্রকাশে ওই রকম পাবেন, সেখানে অবশ্য এটা সহ মনুসংহিতার বিষয় লেখা আছে। তো আমি মনুসংহিতার বিষয় এবং এই যে এনজয়েড বলা হয়েছে বা ভোগ করার কথা বলা হয়েছে, তো এটা নিয়ে আমি আরেকদিন বিস্তারিত আলোচনা করবো যে মূলত এই বিষয়টা কি। এটা মূলত কিন্তু ভোগ করা বলতে মানে তারা দয়ানন্দ সরস্বতী নিয়োগ অর্থ করে ফেলেছেন, এরকম নিয়োগ টিয়োগের কোনো বিষয় না। যাই হোক, যেখানে বলা হয়েছে দ্য মুন গ্র্যান্টেড দেম পিউরিফিকেশন, গন্ধর্ব, এ সুইট ভয়েস অ্যান্ড ফায়ার, মানে যে চাঁদ থেকে তাদেরকে সুচিতা দেওয়া হচ্ছে, এবং গন্ধর্ব তাদেরকে কণ্ঠের মধ্যে সুর দিয়েছে, অগ্নি দ্য ফায়ার, অ্যান্ড ফায়ার দ্য ক্যাপাসিটি টু ইট এনিথিং, এবং অগ্নি তাদেরকে খাবার ক্ষমতা দিয়েছে। ওমেন দেয়ারফর আর ফ্রি ফ্রম টেন্ট। এই সেম বিষয়টা আপনারা পাবেন হচ্ছে যাজ্ঞবল্ক্য সংহিতার 1ম অধ্যায়ের
71 থেকে যে 71 শ্লোক রয়েছে, ওই 71 শ্লোকে পাবেন, যেটা হচ্ছে 71 শ্লোক। সোম শৌচম যে থেকে শুরু হয়েছে, তো এটার অনুবাদটা আপনাদের দেখাবো। স্ত্রীদিগকে চন্দ্র শৌচ প্রদান করেছেন, এই যে ওইটার মতো কিন্তু সেম টু সেম। গন্ধর্ব মধুর বাসিতা দিয়াছেন এবং পাবক সমস্ত বস্তু অপেক্ষা পবিত্র করিয়াছেন। অতএব স্ত্রীগণ পবিত্র। স্ত্রীগণ সবসময় পবিত্র হয়, কারণ তাদের যেহেতু পাপ সবসময় প্রতি মাসে মাসে মুছে যায়, সেই জন্য তারা সবসময় পবিত্র থাকে, তাদেরকে অপবিত্র বলা হয়নি। তো যেটা কনফিউজিং বিষয় সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে 3 দিন অশুচি থাকে, রজস্বলা হইলে 3 দিন অশুচি থাকে। এই হচ্ছে বশিষ্ঠ বলেছেন। আমরা একটা কথা বলি, নানা মুনির নানা মত, এটাই যে চূড়ান্ত সিদ্ধান্ত এরকম কোনো কিছু না। রজস্বলা স্ত্রী অঞ্জন করিবে না, জলে অবগাহন করিবে না, ভূতলে শয়ন করিবে, দিবসে নিদ্রা যাইবে না, অগ্নি স্পর্শ করিবে না, রজ্জু মার্জন করিবে না, দন্ত ধাবন করিবে না, মাংস ভোজন করিবে না, গ্রহ নক্ষত্র দর্শন করিবে না, হাস্য করিবে না, কোনো কাজ করিবে না, অঞ্জলি করিয়া জলপান করিবে না, কাংস তাম্র বা লৌহময় পাত্রে জলপান করিবে না। তো এগুলো দেখে অনেকে সন্দেহ হয় কেন এরকম বলা হয়েছে, কেন তাদেরকে এখানে অশুচি বলা হয়েছে। মূল বিষয়টা কিন্তু অশুচি কিসের, কিরকম অশুচি, তারা যদি সত্যি অশুচি হয় তাহলে কেন অন্য সংহিতা সমপর্যায়ের অন্য সংহিতায় কেন বলা হয়েছে যে তারা সবসময় পবিত্র, এবং কল্প বেদাঙ্গ যেটা দিয়ে বেদ বিচার করা হয়, বেদের অর্থ, সেখানেও কেন বলা হয়েছে যে তারা পবিত্র। ঠিক আছে, আমি আসছি এখানে, আপনাদের দেখি কারো কোনো কিছু মন্তব্য আছে কিনা। না, আপনাদের কারো কোনো মন্তব্য নেই। যাই হোক, আমি পুনরায় চলে যাচ্ছি। তো এই যে অশুচিটা, এই অশুচিটা মূলত হচ্ছে মনের অশুচি। কারণ দেখুন এখানে বলা হচ্ছে মাংস ভোজন করিবে না। মাংস ভোজনের সঙ্গে সূচি বা অশুচির কি সম্পর্ক থাকতে পারে? খাবার সঙ্গে কোনো কিছুর কি, বা নিদ্রা, দিবসে নিদ্রা যাইবে না, এখন দিবসে নিদ্রা গেলে এটার সঙ্গে সূচি বা অশুচির কি সম্পর্ক থাকতে পারে? যদি তারা সত্যি অশুচি থাকতেন তাহলে কেন এরকম পরের নিষেধগুলো এরকম বলা হয়েছে? খাবারের সঙ্গে কিসের সম্পর্ক? তো এখানে বিষয়টা আপনাদের বুঝতে হবে, যেটা হচ্ছে মনের অশুচি। শারীরিকভাবে অসুস্থ থাকে, এই অধিকাংশ ক্ষেত্রে ধরুন একটা যদি এটা তো একটা স্বাভাবিক অবস্থা না, এটা একটা অস্বাভাবিক অবস্থা। তো যদি অস্বাভাবিক অবস্থা বা অসুস্থ হয়, কেউ একজন যদি অসুস্থ হয়, ধরেন আপনার একটু সহজ উদাহরণ দিই, সেটা হচ্ছে কারোর ধরেন পা ভেঙে গেছে, তখন সে কিছু প্রতিকূলতার সম্মুখীন হবে। কয়েকদিন, প্রথম কিছুদিন তার অসুবিধা হবে, প্রচুর লেভেলের অসুবিধা হবে, কিন্তু যখন দিন যাবে, যত দিন যাবে তত সে সেটাকে মানায় নিবে, তখন তার কাছে এতটা অসুবিধা মনে হবে না যতটা প্রথম দিকে অসুবিধা মনে হয়। তো রজস্বলা হইলে যে প্রথম 3 দিন এরকম অসুচি থাকে, মনের অবস্থাটা একটু অন্যরকম থাকে, শারীরিকভাবে একটু সমস্যা থাকে তাদের, এই কারণে বলা হয়েছে অসুচি। শারীরিকভাবে এবং মানসিকভাবে শরীরের প্রভাবটা মনেও পড়ে, সেই কারণে এখানে অশুচি বলা হয়েছে। নয়তো যদি এটা একদমই অশুদ্ধ থাকতো তাহলে এক স্মৃতির সঙ্গে অন্য স্মৃতির বিরোধিতা হচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা। তারপর হচ্ছে বলা হয়েছে মাংস ভোজন করা যাবে না, তো মাংস ভোজনের সঙ্গে অশুচি এর সূচি থাকার তো কোনো সম্পর্ক কোনো সময় থাকতে পারে না। তো শারীরিক সমস্যার জন্য এই হাই প্রোটিন খাবার খেতে নিষেধ করা হয়। শারীরিক সমস্যা, ধরেন পেট ব্যথা করে, এই সময় হালকা হালকা পেট ব্যথা করে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তারপরে অনেকের মন স্থির থাকে না, সেই জন্য ধরেন তাদেরকে অনেক কিছু করতে নিষেধ করা হয়েছে তাদের নিজেদের সুস্থতার জন্য। সাধারণ মানুষকে আপনি যদি এগুলো বুঝাইতে যান, তারা এত কিছু বুঝবে না, তাই তাদেরকে ডাইরেক্ট নিষেধ করে দেওয়া হয়েছে যে এগুলা করবে না, ওইগুলা করবে না। জলে অবগাহন নিয়ে প্রশ্ন হইতে পারে যে জলে অবগাহন করিবে না। জলে অবগাহন বলতে এখানে আমি যতটুকু পরে বুঝেছি, মূলত হচ্ছে গিয়ে যে পুকুর বা নদীতে গিয়ে যে স্নান করে, ওইটা করতে নিষেধ করা হচ্ছে। কারণ সে তখন থাকবে বিশ্রামে, সে এখন বাড়ি থেকে বের হয়ে যাবে, হেঁটে হেঁটে যাবে, যাওয়ার পরে গিয়ে স্নান করবে, পরিশ্রম হবে, শরীরের শক্তি কমবে, এটা করতে না করা হয়েছে, বিশ্রামে থাকতে বলা হয়েছে।
আপনারা পুরোটা পড়বেন। এখানে একটা কাহিনীও আছে যে ইন্দ্র ব্রহ্ম হত্যা করেছিলেন, তারপরে একটা ভাগ নারীদেরকে দিয়ে ফেলেছিলেন। এটা হচ্ছে গিয়ে ওনার মত, ঋষি বশিষ্ঠের মত, এটা ওনার স্মৃতিশাস্ত্রে রয়েছে। তাছাড়া আমরা যখন বিচার করব তখন তো সবগুলোকে একসাথে নিয়ে তারপর বিচার করব, ঠিক আছে? যাই হোক, তো এখন আর একটা প্রশ্ন আসে যে নারীরা পূজা করতে পারবে কিনা। সেখানে আমার গবেষণালব্ধ মতামত হচ্ছে যে হ্যাঁ, পূজা করতে অবশ্যই পারবে, কিন্তু কখন পূজা করবে সেটা হচ্ছে তার যদি ইচ্ছে হয়। মানে কারোর এখানে জোর জবরদস্তি কিছু নেই যে পূজা করবে না। এক জায়গায় বলা আছে যে কিছুই করবে না বা পূজা করবে না, যে কিছুই করবে না এরকম যখন বলা আছে, অনেক কিছু নিষেধাজ্ঞা দেওয়া আছে। কিন্তু কখন পূজাটা করবে, তখন যদি তার ইচ্ছে হয়। মানে আপনি যদি মানসিকভাবে প্রস্তুত না থাকেন, তখন জোর করে তো পূজা করার কোনো মানে নেই। তারপর পূজা করার জন্য যে উপবাস থাকতে হয়, তো সেই সময়টা তাদের যদি ইচ্ছা না হয়, শরীরে যদি না কোলায়, তাহলে কেন উপবাস থাকবে? এখানে জোর জবরদস্তির কিছু নেই। অনেকটা হচ্ছে এই এক জায়গায় রয়েছে আর কি পুরাণের, এটা নিয়ে হয়তো আমাদের গ্রুপে পোস্ট আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন, যে বলা হয়েছে উপবাস করবে সধবা নারী এই কখনোই উপবাস করবে না। এটা মূলত হচ্ছে যে এগুলা জোর জবরদস্তি করে যে উপবাস, এই উপবাসগুলা করবে না। কিন্তু স্বামীর অনুমতি নিয়ে ব্রত পালন করবে, একাদশীর উপবাস করতে পারবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আশা করি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি। মানে জোর জবরদস্তির কিছু নেই। তার যদি শরীরে কোলায়, তার যদি ইচ্ছে হয় অত্যন্ত, তাহলে সে অবশ্যই পূজা করতে পারবে, কোনো সমস্যা নেই, অঞ্জলি দিতে পারবে। মন্ত্র পাঠ করতে নিষেধ করা হয়, কারণ মন্ত্র পাঠ করলে ওই সময় হচ্ছে গিয়ে ভাইব্রেট হয়। তা আমাদের পেজেও আছে পোস্টটা, ভাইব্রেট হয়, তখন হরমোন নিঃসরণের হার বেড়ে যায়, তাতে শারীরিক সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর একটু ক্লিয়ার করব, কোন বিষয়টা ক্লিয়ার করব আপনি আমাকে যদি বলেন কমেন্টে, তাহলে আমি বুঝিয়ে দিতে পারি। আমার সিদ্ধান্ত এটাই যে আপনারা যারা মানে মনে করে বা প্রচার করে না, জলে অবগাহনটা হচ্ছে যে স্নান করা যাবে না এরকম নয়। স্নান অবশ্যই করা যাবে। কিসের জলে, মানে বাহিরে জলে গিয়ে অবগাহন করবে না, যেটা আমি পরে বুঝেছি আর কি পুরোটা। সেটা হচ্ছে যে নদীতে গিয়ে যে স্নান করবা, ওই রকম বিষয়টা না করা হয়েছে। তারপরেও যদি আপনি ধরে নেন যে না, এখানে স্নান করাই নিষেধ করা হয়েছে, হ্যাঁ ধরতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন শাস্ত্র বিচার করবেন, তখন তো এটা দিয়ে শুধু বিচার হবে না, তাই না? তারপর কারোর যদি ইচ্ছে না হয়, মানে শরীর যদি না কোলায় স্নান করার, বা তার মনে যদি ওরকম ইচ্ছা না হয় যে আমি স্নান করবো কষ্ট করে এই সেই, তাহলেও না করতে পারে, কোনো সমস্যা নেই। স্নান করাটা কি? স্নান করাটা হচ্ছে ব্যবহারিক। যেমন আমরা সাকার উপাসনা করি, এটা কি? ব্যবহারিক। আমাদের সামনে ভগবানের প্রতিমূর্তি থাকে, আমরা ওটার সামনে বসে আরাধনা করি, তখন আমরা ভাবি যে না, আমরা এখন কোনো ইয়ে করব না, মানে উল্টাপাল্টা কোনো কিছু চিন্তা করব না, আমরা ভালো কিছু ভাববো, চিন্তা করব, ঠিক আছে? এটা আমরা সবসময় মনে করি। তো সেরকম আমরা যখন মন্দিরে প্রবেশ করতে যাই, তখন আমাদের মনের মধ্যে একটা ইয়ে আসে যে না, আমি তো স্নান করি নাই, আমি কি করে মন্দিরে প্রবেশ করি? তো আমি আগে স্নান করি, তারপর করব। জিনিসটা হচ্ছে আপনার মনের কাছে, ধর্ম অধর্ম বিষয়টা মনের কাছে। ধর্ম অধর্ম কিন্তু কখনোই এটা এই যে চূড়ান্ত সত্য এরকম না, এটাকে বলা যায় মিথ্যা, প্রকার মিথ্যা বলা যায়। কারণ হচ্ছে আমরা যে ধর্ম অধর্ম করি, এটা মূলত মনের ধর্ম। আপনি যদি ওই রকম উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি স্নান করেন আর না করেন, তাতে কিছু আসে যায় না। বড় বড় ঋষিরা, সন্ন্যাসীরা যখন ধ্যান করে, অনেক বছর ধ্যান করতে থাকে, তারা তো তখন স্নান করে না, তাই বলে কি তারা অপবিত্র হয়ে যায়? তাদের উপর তো অনেক পশু পাখি মলমূত্র ত্যাগ করে, অনেক কিছুই হয়, ঠিক আছে না? তাই বলে তারা কিন্তু অপবিত্র হয় না। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে গিয়ে আপনাকে বুঝতে হবে অদ্বৈত উপলব্ধি। আমরা যেহেতু অদ্বৈতবাদী, সেহেতু আমরা অদ্বৈত দ্বারা বিচার করব। আর কারোর কোনো প্রশ্ন? আমি লাইভে আসতে চাই না, চাইলে ধরেন আমি লাইভে আসতে পারি, আমার হাতে সময় থাকে, লাইভে আমি আসতে পারি, কিন্তু ওই যে আসি না হচ্ছে আপনারা সমর্থন দেন না, আপনারা দেখেন না লাইভ, ঠিক আছে? এই জন্য আমি লাইভে আসতে চাই না, লাইভ করতে চাই না। তাছাড়া সত্য একটু তো কঠোর হয়, সেই কঠোরটা অনেকে সহ্য হয় না, তাই আর লাইভে আসি না।
যাদের ইচ্ছা তারা আমার কাছে জিজ্ঞাসা করে, আমি প্রশ্নের উত্তর দিই। যে কালকে একজন জিজ্ঞাসা করছিল, তাকে আমি প্রশ্নের উত্তর দিয়েছি। সে আমার সঙ্গে অনেকক্ষণ আলোচনা করে অনেক কিছু করে বুঝে গেছে যে আমি মূলত কি বোঝাতে চাচ্ছি, সেটা সে বুঝে গেছে। আজকে সম্ভবত সে লাইভে নেই, যাই হোক। কিন্তু এইভাবে অনেকেই আমার কাছ থেকে মানে অনেক তথ্য জানে, মানে ধরেন যে তথ্য সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো জানে, যে এখানে এরকম কেন, ওইখানে ওইরকম কেন। তো এগুলো চাইলে আমি কিন্তু উপস্থাপন করতে পারি। এখানে দুইটা বাধা, একটা হচ্ছে, আচ্ছা আছে দেখা যাচ্ছে, সমস্যা নেই। এখানে দুইটা বাধা, একটা হচ্ছে গিয়ে সত্য সবার সহ্য হয় না, আর একটা বাধা হচ্ছে যে আপনারা অনেকে হয়তো আমাকে সহ্য করতে পারেন না। কারণ আমি কোনো কিছু একটা বলছি, মনে করছেন যে আমি হয়তো অহংকার করছি, গর্ব করছি, সেই বিষয়টা এমন না। আমার তো অহংকার নেই, এবং আমরা বলি না যে আমাদের টিমে থাকেন, কাজ করেন, আমাদের কাজকর্ম দেখেন, ফলো করেন। আমরা এইভাবে সবাইকে গিয়ে বলি না যে জাস্ট আমরা বলি যাচাই করে দেখবেন, এইটুকু বলি যে আপনারা যাচাই করে দেখবেন আমরা কি বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি। আর্য সমাজ থেকে শুরু করে যত ধরনের অপপ্রচারকারী আছে সবাইকে আমরা খণ্ডন করতে পারি। যে বিষয়টা আপনাদের দেখিয়েছি আর্য সমাজের যে বই থেকে, ওই বিষয়টা কিন্তু আবার দেখাচ্ছে। এই যে এই বিষয়টা কিন্তু তারাও ব্যাখ্যা করে, তারা ব্যাখ্যা করতে গিয়ে সেই মূল মর্ম সংহিতাতেই যায় এবং গুজামিল দিয়ে তাদের পক্ষ স্থাপন করে। আমি কয়েক জায়গায় দেখেছি তারা পক্ষ স্থাপন করতে, তারা সব জায়গায় গুজামিল দিয়ে তাদের নিজেদের তত্ত্ব স্থাপন করে। আমি গুজামিল দেব না, আমি সবকিছু মিলিয়ে বিচার করব। তারা তো স্মৃতিশাস্ত্রকে মানে না, তাদের কাছে তো স্মৃতিশাস্ত্রের কোনো মূল্যই নেই। তাই তারা নিজের মতো করে ব্যাখ্যা করতে চায়, যা খুশি তাই বলতে চায়। আমি সেরকম কিছু করব না। আমি দেখাবো মূলে কি আছে। এখানে বলা হয়েছে যে রজস্বলা স্ত্রীর ছোঁয়া জলও পান করিবেন, এটা দয়ানন্দ সরস্বতীর মত। তারা তাদের বইগুলোতে লেখা এক, তারা প্রচার করে আরেক। সেম ভাবে অধিকাংশ সংগঠন সেম ভাবে চলছে। কেউ মূলের ধার ধারে না, কেউ মূল দেখায় না, হচ্ছে সমস্যা। ডিএস প্রীতম কমেন্ট পড়ি একটু, মাঝে মাঝে এরকম বিষয় নিয়ে আলোচনা হলে অনেক ভালো হয়। হ্যাঁ, ভালো তো হয়, কিন্তু সমস্যা হচ্ছে যে সবাই তো ভালো জিনিস সহ্য করতে পারে না। কথাই বলে না, কুকুরের পেটে ঘি হজম হয় না। আমাদের তো এক দুইটা ভিডিও মনে হয় রিপোর্ট দিয়ে উড়িয়ে দিয়েছে অনেকে। যাই হোক, তারপর আমাদের গ্রুপে একটা বিষয় দেখলাম যে অনেকে আমাদের গ্রুপের মেম্বার হয়ে, মানে যে জিনিসটা আমাদের কাছে সহজে পাবে ওটা আমাদের কাছে চাইবে না, চাইবে অন্যের কাছে। যাই হোক, আশা করি এরপর থেকে আপনাদের মনে সন্দেহ থাকবে না যে আমি কি করতে পারবো কিনা, পূজা করতে পারবো কিনা। আমার শরীর ভালো লাগতেছে না, পূজা করতে গেলে আমাকে কি স্নান করতে হবে বা ওই করতে হবে এই করতে হবে না, এরকম না। আপনার যদি ইচ্ছে হয় আপনি গিয়ে পূজা করেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। নিজেকে নিজের শরীরের উপর চাপ দিবেন না আপনারা, তাহলেই হবে। নিজের শরীরের যত্ন নিবেন এই টাইমে। এই টাইমটা হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বলা যায়। তাছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচী যে হয় সেটা কি, পৃথিবী মায়ের যখন রজস্বলা চলে আর কি, সেটাকে বলা হয় অম্বুবাচী। তখন কিন্তু আমরা অনেক নিয়ম কানুন মানি, পূজা করি মায়ের, ঠিক আছে, অনেক কিছু আমাদের মেনে চলতে হয়, পূজা করতে হয়। তো এই যে বিষয়গুলো, তখন আমরা পৃথিবীকে পূজা করতেছি। নারীদের নারীদের কেন আমরা এত নিচ দেখাতে যাব? তো স্মৃতিশাস্ত্রগুলো কেন নিজ দেখিয়েছে বা কেন এইসব বলেছে, সেটার কারণ কিন্তু সহজে আমি বলে দিলাম। সেটার কারণ হচ্ছে সাধারণ মানুষ তো বুঝবে না এত কিছু, বিজ্ঞান হ্যান ত্যান এত কিছু তো বুঝবে না। যেমন এই টাইমে হাই প্রোটিন খেতে নেই, ডাক্তাররা নিষেধ করে, জিজ্ঞাসা করে দেখতে পারেন আপনারা। হাই প্রোটিন খেতে নেই, ডিম খেতে নেই, বিভিন্ন নিষেধাজ্ঞা আসছে খাবারের ক্ষেত্রে। কিন্তু এটা যখন ধর্ম দিচ্ছে তখনই হচ্ছে সমস্যা আমাদের। আমাদের যত চুলকানি ধর্মের ক্ষেত্রে, কেন ধর্ম এভাবে নিষেধ করবে, কেন এরকম বলবে, এইখানে হচ্ছে আমাদের চুলকানি। আর কোনো কিছুতেই আমাদের চুলকানি হয় না। ডাক্তার যখন নিষেধ করে, তখন ডাক্তার যখন বলে, বিজ্ঞান যখন বলে, তখন সেটা আমরা বিশ্বাস করতে পারি। কিন্তু যখন ধর্ম বলে তখন আমরা সেটা বিশ্বাস করতে পারি না। আমরা যখন গা ভাসিয়ে তালের সঙ্গে, এই যে ট্রেন্ড আমরা ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলা শুরু করি। এমন গতকাল মনে হয়, গতকাল না এর আগের দিন মনে একজন
আমাকে ইনবক্সে বললো যে আমরা নাকি ব্রেইন ওয়াশ করছি। তো উনি হচ্ছেন আর্য সমাজের, আবার বললো আমরা নাকি ব্রেইন ওয়াশ করছি। তো আমি বললাম যে আমি যদি ব্রেইন ওয়াশ করি তাহলে আমি কেন আপনাদের তাড়িয়ে দিতে চাইবো? আমি তো কখনো বলি না যে আসুন সে আমাদের সঙ্গে কাজ করুন। আমি কি বলছি? আমি বলছি আপনি ত্যাগ করে চলে যান, আমাদের সহ্য হবে না। ডাইরেক্ট বলি আমি মানুষকে যে আমরা যা বলি বা আমরা যা মেনে চলি আপনাদের সহ্য হবে না। যেমন আমি কি মানি যে জন্ম না বর্ণ এবং কর্ম না বর্ণ, দুইটাই আমি মানি, দুইটা আমি একসাথে মানি। জন্ম কর্ম দুইভাবেই বর্ণ হয়, আমি দুইটা একসঙ্গে মানি। তো যারা জন্ম অনুযায়ী বর্ণ মানেন তারাও আমার বিরুদ্ধে, যারা কর্ম অনুযায়ী বর্ণ মানেন তারাও আমার বিরুদ্ধে। তো মানুষের বিরোধিতা মানুষ করবে, আমি জানি বিরোধিতা হবেই, স্বাভাবিক। এবং আমার নামে অনেকে অনেক জায়গায় অনেক কিছু বলেছে এই কারণে, কেন আমি এইভাবে মানি। যাই হোক, আপনারা শাস্ত্র পড়বেন এবং বুঝবেন কেন এটা নিষেধ করা হয়েছে, কোন কারণে এটা বলা হয়েছে। নারী শূদ্রের বেদ অধ্যয়ন, এই বেদ পাঠ নিষিদ্ধ, এটা নিয়ে আমাদের ইউটিউবে একটা আছে, ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে কেন নিষিদ্ধ করা হয়েছে? কারণ আপনি তো তাদেরকে বুঝাতে পারবেন না যে নারীরা তো প্রকৃতপক্ষে বেদ পড়তে, মানে সাধারণ যেসব নারী আছেন তারা তো বেদ পড়তে চান না। তারা কি নিয়ে থাকেন? স্বামী সন্তান নিয়ে তারা খুশি, আর কিছু তারা চান না। আমাদের যে সমাজের সাধারণ যে নারী আছে, সন্তান ভালো আছে, স্বামী ভালো আছে, তাতেই হয়েছে, আর কিছু লাগে না তাদের। ঠিক আছে, এরকম। এমনি শূদ্র কি? শূদ্র আমি বলছি যে আমরা সবাই মানে শূদ্রর মতো আমরা হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের কি বলা চলে, যে কলিযুগের একটা বলা চলে, যে আমরা কলিযুগে শূদ্রের ন্যায় হয়ে গেছি। আমরা যেসব ব্রাহ্মণরা আছেন তারা শূদ্রের ন্যায় আচরণ করতেছেন, ঠিক আছে, শূদ্ররা ব্রাহ্মণের ন্যায় আচরণ করতেছেন, মানে কেউ কিছু মানতেছে না, সবাই ব্রাহ্মণ হতে চায়। আবার যারা এই টাইটেলধারী ব্রাহ্মণ আছেন তারা আবার শূদ্র নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় এবং বাকিদের ছোট করতে চায়। কিন্তু কেউ ধরেন ধর্ম রক্ষার কাজে বা যেটা করলে কাজে দিবে ওইটা কেউই করতে চায় না। আপনাকে যদি আমি উদাহরণ দিই, যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন পরম্পরানুগ ভাষ্য কেন বাংলায় নেই, বিস্তারিত হয়ে বাংলায় নেই। রামকৃষ্ণ মিশনের অনেক অনুসারী আছেন, তারা হয়তো এখন আমার বিরুদ্ধে চলে যাবেন। তো সত্য কথা হচ্ছে রামকৃষ্ণ মিশনের যে বেদ গ্রন্থমালা আছে ওইটা পড়া যে কথা, না পড়া এক কথাই। পরম্পরানুগ ভাষ্য সম্পূর্ণ এখানে পাচ্ছেন না আপনারা। তো ওইটা পরে জাস্ট মানে কি হবে, হরপের থেকে একটু ভালো, হরপ প্রকাশনীর যে বেদ আছে ওইটার থেকে কিছুটা ভালো, এছাড়া আর কিছু। পুরোপুরি যে পরম্পরানুগ ভাষ্য অনুযায়ী তারা অনুবাদ করেছে, বিশেষ করে আপনারা যেটা দেখতে চান মন্ত্র ভাগ, সেটা যে অনুবাদ করেছে এরকম না। ব্রাহ্মণ ভাগে পাবেন, অবশ্য ব্রাহ্মণ ভাগে কিছু অংশ পাবেন, উপনিষদ ভাগে পাবেন, আরণ্যকেও হয়তো পাবেন, কিন্তু মন্ত্রভাগ যেটা সেটা সম্পূর্ণ কিন্তু তারা অনুবাদ করেনি, সেটা পরেও লাভ নাই। এখন আমাদের কোথায় যেতে হবে? মূল। তো মূল আমাদের সংগ্রহে আছে 5 খণ্ডের ঋগ্বেদ সংহিতা, আপনাদের এই গ্রুপে আমি দেখিয়েছি ছবি তুলে, যে আমাদের কাছে আছে। তো সেই রকম ওইগুলো আপনাদের পড়তে হবে। তেমনি অথর্ববেদ আছে 8 খণ্ডে, চিন্তা করেন কতটুকু বড়। যাই হোক, তো এইগুলা কেন বাংলায় আমরা পাচ্ছি না? বাংলায় পেলে তো আমাদের জন্য সহজলভ্য হতো। তো এই প্রশ্নটা আমাদেরকে না করে করা উচিত হচ্ছে ওই যে যারা সারাদিন ফেসবুকে লাফালাফি করে যে আমি টাইটেলধারী ব্রাহ্মণ, আমি হচ্ছে গিয়া শ্রেষ্ঠ, বাকিরা হচ্ছে গিয়া, বাকিদের কোনো অধিকার নেই, এই নেই সেই নেই, যারা ওই রকম লাফালাফি করে তাদেরকে গিয়ে প্রশ্ন করবেন আপনারা কেন এগুলো অনুবাদ করছেন না, ঠিকঠাকভাবে অনুবাদ করে কেন আমাদের সামনে আনছেন না। অনেক 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 এরকম লম্পজম্পুকারী ব্রাহ্মণ আছেন যারা সংস্কৃত ভাষাটাই জানেন না, দেবনাগরী লিপিতেই পড়তে পারেন, তাদেরকে কিছু বলে লাভ নেই। জানি আমি যে কথাগুলো বলছি এতে আমার অনেক শত্রু বেড়ে যাচ্ছে, আমাদের পেজের অনেক শত্রু বেড়ে যাচ্ছে। আমাদের পেজের কেন ফলোয়ার নেই? আমাদের পেজের ফলোয়ার চাইলেই কিন্তু বাড়ানো যেত, অন্যান্যরা যেভাবে বাড়ায়, মানুষকে তুষামত করে বা মানুষ যেসব জিনিস পছন্দ করে সেটা বলে। আপনাদের আরেকটা উদাহরণ দিই এখানে, যেটা আগে আমি আপনাদেরকে এক্সিডেন্ট দিয়ে দিয়েছিলাম, যে একটা বিষয়, এই যে নিষিদ্ধের যে বিষয়টা আর কি, যে 3 দিনেই কেন বলা হয়েছে অশুচি, পরে কেন নয়, এরকম যে বলা হয়েছে বিষয়টা। যেখানে আপনাদের আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনি একটা বাচ্চাকে যদি বর্ণমালা শেখাতে যান, যে কোনো বর্ণমালা শেখাতে যান, তখন সে কি করবে? প্রথমে সে পারবে না, একদমই পারবে না, ভুল করবে অনেক,
প্রথম দিন এইভাবে যাবে, পরের দিন একটু ভালো পারবে, তারপরে আরেকটু ভালো পারবে, এইভাবে তার অগ্রগতি হবে। সেম ভাবে আপনাদের ক্ষেত্রেও আপনারা যদি নতুন ভাষা শিখতে যান, প্রথমে দেখবেন অনেক কষ্ট হচ্ছে, পারতেছেন না কিছু, তারপরের দিন একটু একটু সহজ হচ্ছে, তারপরে আরেকটু সহজ হচ্ছে। যেমন আমি যাদের দেবনাগরী লিপি শিখিয়েছি তারা এটা উপলব্ধি করতে পারবেন যে আপনাদের কাছে কঠিন লাগতেছে দেবনাগরী লিপি প্রথম দিকে, আপনারা একটু প্র্যাকটিস করলেন, দেখলেন সহজ হয়ে গেছে। এইভাবেই, এই কারণে এই যে 3 দিন অসুচি বলা হয়েছে, কারণ এটা মন স্থির থাকে না সাধারণ ক্ষেত্রে। অসাধারণ ক্ষেত্রে অন্য কিছু হতে পারে, যে শুরুতে কি তার কাছে এটা বিষয় না, কিন্তু সাধারণ ক্ষেত্রে প্রত্যেক নারীরই প্রথম দিকে একটু সমস্যা হয়, প্রত্যেক মাসেই প্রথম দিকে একটু সমস্যা হয়, পরে এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন এটা তাদের কাছে বিষয় না। যাই হোক, অনেক কিছু বললাম, এখানেই লাইভ শেষ করে দিচ্ছি। আপনাদের আরো কারো কিছু যদি বলার থাকে বলতে পারেন। মনে হচ্ছে কারোর আর কিছু বলার নেই, তাহলে আমি শেষ করে দিচ্ছি লাইভটা, ঠিক আছে? যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা চেষ্টা করবেন নিজেরা একটু শাস্ত্র পড়ার এবং নিজ উদ্যোগে কোনো কিছু কাজ টাজ করার আর কি। সবসময় তো আমি সবকিছু করতে পারবো না, আপনাদেরও কিছু করা উচিত। নমস্কার, জয় সনাতন।